নমস্কার, ওয়ার্ল্ড নিউজ বাংলা চ্যানেলে আপনাদের স্বাগত। ওবিসি শংসাপত্রের বিজ্ঞপ্তি নিয়ে হাইকোর্টের নির্দেশে অন্তর্বর্তী স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট। রাজ্যে ভর্তি প্রক্রিয়ায় কাটল জট। জেনে নিন বিস্তারিত। কলকাতা হাইকোর্ট গত 17 জুন পশ্চিমবঙ্গ সরকারের নতুন ওবিসি তালিকা বিজ্ঞপ্তির উপর ইন্টারিম স্টে জারি করেছিল। তাই তালিকার 140টি নতুন শ্রেণীর অন্তর্ভুক্তি ছিল, যার মধ্যে অধিকাংশ ওবিসি এ এবং ওবিসি বি হিসেবে শ্রেণীবিন্যাস করা হয়েছিল। এই নির্দেশের ফলে ভর্তি প্রক্রিয়ার বিষয়ে অনিশ্চয়তা তৈরি হয়। ভর্তি পোর্টালে ওবিসি এ ও ওবিসি বি আলাদা বিভাগে আবেদন চললেও তা হাইকোর্ট নিষিদ্ধ করেছে। রাজ্য সরকার সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ করে এবং সেই মামলায় 28 জুলাই 2025 সুপ্রিম কোর্ট হাইকোর্টের স্টে অর্ডারের ওপর অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করে। প্রধান বিচারপতি বি.আর. গাভাইয়ের বেঞ্চ বলেছে, হাইকোর্ট কিভাবে এমন রায় দিতে পারে তা নিয়ে বিস্ময় প্রকাশ করেছে। সিজেআই স্পষ্ট জানিয়েছেন যে রিজার্ভেশন একটি প্রশাসনিক দায়িত্ব। বিধানসভায় উচ্চ শীর্ষ আদালত কোনো আইন তৈরি না করেই সরকার এই ক্ষমতা প্রয়োগ করতে পারে। যথাযথ সরকারি সিদ্ধান্তই যথেষ্ট। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু একটি টুইটে লিখেছেন, এটি এ মোরাল ভিক্টরি ফর আওয়ার ওবিসি পলিসি, এবং জানিয়েছেন সুপ্রিম কোর্টের যে স্টে অর্ডার এসেছে তার উপরই ভর্তি ও নিয়োগ প্রক্রিয়ায় রাজ্য ব্যবস্থা নিতে প্রস্তুত ছিল, এবং জানিয়েছেন সুপ্রিম কোর্টের যে স্টে অর্ডার এসেছে তার উপরই ভর্তি ও নিয়োগ প্রক্রিয়ায় রাজ্য ব্যবস্থা নিতে প্রস্তুত। ওবিসি এ এবং ওবিসি বি শ্রেণীতে ভর্তি ফর্ম ইতিমধ্যে লক্ষাধিক ছাত্রছাত্রীর আবেদন জমা পড়েছিল। হাইকোর্টের স্টে এর ফলে 40,000 শিক্ষকের নিয়োগ আটকে আছে, আর প্রায় 9 লাখ আসনে ভর্তি প্রক্রিয়া চলছে বাধা ছাড়া। এই মামলার পরবর্তী শুনানি 4 আগস্ট নির্ধারিত হয়েছে সুপ্রিম কোর্টে। এই শুনানির পর এই স্টে অর্ডার স্থায়ী হবে বা বাতিল হবে সেই সিদ্ধান্ত নেওয়া হবে। অপরদিকে রাজ্য ভর্তি প্রক্রিয়া চালিয়ে যাবে পূর্ব 2010 সালের ওবিসি তালিকা অনুযায়ী, অথবা সুপ্রিম কোর্টের সিদ্ধান্তের প্রতীক্ষায়। বন্ধুরা, সুপ্রিম কোর্টের এই অন্তর্বর্তী স্টে এর ফলে রাজ্যে ভর্তির জট অনেকাংশেই কাটল। আগামী 4 আগস্টের হিয়ারিং এর পরেই চূড়ান্তভাবে জানা যাবে রাজ্যের ওবিসি নীতির ভবিষ্যৎ। ভিডিওটি ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর নতুন আপডেট জানতে সাথে থাকুন ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে। ধন্যবাদ।